প্রথমেই তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে যে দুঃখে আছে তাকে যদি একটু হাসাতে পারো, এমন কোনো ব্যক্তি যে কিনা কষ্টে আছে যদি তাকে একটু সুখ অনুভব করাতে পারো, যদি রবের সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে পারো, যদি নিজের যা কিছু আছে তা কিছু নিয়ে সন্তুষ্ট থাকতে পারো, যদি এটাকে অ্যাকসেপ্ট করতে পারো যে যা কিছু হয় সেটা আমাদের ভালোর জন্যই হয়, যদি এটাকে অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে তোমার থেকে সুখী ব্যক্তি, তোমার থেকে ধনী ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই। মনে রেখো, আমাদের মনকে কন্ট্রোল করে আমাদের মস্তিষ্ক, আর মস্তিষ্ককে কন্ট্রোল করে আমাদের মন। তাই জীবনের দুঃখ, কষ্ট, হতাশা, মন খারাপ সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে আমাদের মনকে কন্ট্রোল করাটা অত্যন্ত প্রয়োজন। মনকে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি। না, এটা যে খুব কঠিন একটা কাজ তেমনটা কিন্তু নয়, এটা যে খুব কঠিন একটা বিষয় তেমনটা কিন্তু নয়। মনকে কন্ট্রোল করাটা কোনো কঠিন বিষয় নয়, শুধুমাত্র কিছু জিনিসকে আয়ত্ত করতে হবে। এমন কিছু জিনিস যেগুলো তোমার জন্য ক্ষতিকর সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, সেগুলোকে এড়িয়ে চলতে হবে, সেগুলোকে ইগনোর করতে হবে। নাম্বার 1, অধিক চিন্তা, এই জিনিসটাকে কমাতে হবে। আমরা কি করি, অনেক সময় অনেক ছোট ছোট বিষয় নিয়ে অনেক বড় আকারে ভাবতে শুরু করি। ছোট ছোট সমস্যাগুলোকে এত বড় পরিমাণে গুরুত্ব দেই যে সেই সমস্যাটা একটা সময় গিয়ে আমাদের কাছে অনেক বড় বলে মনে হয়। তেমনটা করা যাবে না, যেটা যেমন সেটাকে তেমনই রাখতে হবে। নিজের ছোট ছোট সমস্যাগুলোকে ছোট আকারেই রাখতে হবে, সেটাকে অধিক বড় করা যাবে না, সেটা নিয়ে অধিক ভাবা যাবে না, ভবিষ্যৎ নিয়ে অধিক ভাবা যাবে না। কেন জানি না, আমরা আমাদের ভবিষ্যৎটাকে নিয়ে একটু বেশি চিন্তা করি। আমরা জানি না যে আমরা আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো কিনা, আমরা জানি না। তবুও কেন জানি না আমরা 1 মাস থেকে শুরু করে 1 বছর, 2 বছর, ইভেন 10-20 বছরের প্ল্যানিং করে ফেলি। কিন্তু এটা কখনোই করা যাবে না। না, এটা কখনোই করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আগামীকালকে নিয়ে একটু ভাবো, আগামী পরশু নিয়ে একটু ভাবো, ভবিষ্যৎকে নিয়ে একটু একটু ভাবতেই পারো, কিন্তু এতটাও ভাবা উচিত নয় যেটা আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়, যেটা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, যেটা আমাদের হতাশার কারণ হয়ে দাঁড়ায়, যেটা আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। যা হবে দেখা যাবে, সমস্ত কিছু প্ল্যানিং করে হয় না। তোমার জীবনটা কি এতদিন প্ল্যানিং অনুযায়ী চলেছে? না, মানুষের জীবনটা অগ্রিম প্ল্যানিং অনুযায়ী চলে না। কিছু জিনিস হয়তোবা নিয়ন্ত্রিত হয়, কিন্তু ম্যাক্সিমাম জীবনটাই জীবনের মতো করে চলে। তাই চলতে দাও না জীবনটাকে জীবনের মতো করে। যেমনভাবে চলছে জীবনটাকে তেমনভাবে চলতে দাও। এতটাও ভেবো না, যেটা হবে দেখা যাবে, যেটা হবে সেটা আমাদের ভালোর জন্যই হবে। হ্যাঁ, যেটা হবে সেটা আমাদের ভালোর জন্যই হবে। আরেকটা কথা মনে রেখো, আমাদের জীবনটা কখনোই অগ্রিম প্ল্যানিং অনুযায়ী চলে না। না, আমাদের জীবনটা কখনোই অগ্রিম প্ল্যানিং অনুযায়ী চলে না। এত ভেবো না, এত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না। যেটা হবে দেখা যাবে, যেটা হবে সেটা আমাদের ভালোর জন্যই হবে। হ্যাঁ, সেটা আমাদের ভালোর জন্যই হবে। এই পৃথিবীতে সেই ব্যক্তি তোমার জন্য সব থেকে ক্ষতিকর যে তোমার বিশ্বাসের মর্যাদা রাখে না। হ্যাঁ, এই পৃথিবীতে সেই ব্যক্তি তোমার জন্য ক্ষতিকর যে তোমার বিশ্বাসের মর্যাদা রাখে না। এই পৃথিবীতে তারাই তোমার জন্য ক্ষতিকর যারা তোমার বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমার সাথে অপব্যবহার করে। এই পৃথিবীতে তারাই তোমার জন্য সব থেকে বেশি ক্ষতিকর যারা তোমার সামনে ভালো মানুষের অভিনয় করে। তারাই তোমার জন্য সব থেকে বেশি ক্ষতিকর। তাই এই সকল মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। এই সকল মানুষ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো। এই সকল মানুষকে অ্যাভয়েড করো। না, এমনটা নয় যে পৃথিবীর সকলেই তোমার ক্ষতি চায়, আবার এমনটাও নয় যে পৃথিবীর সকলেই তোমার ভালো চায়। এই পৃথিবীতে এমনও কিছু মানুষ থাকবে যারা তোমার বিশ্বাসের মর্যাদা দেবে না। এমনও কিছু মানুষ থাকবে যারা তোমার বন্ধুত্বের সুযোগ নেবে, তোমার সাথে অপব্যবহার করবে। এমনও কিছু মানুষ থাকবে যারা তোমার সামনে ভালো মানুষ হওয়ার অভিনয় করবে, যারা তোমার সামনে ভালো মানুষের মুখোশ পরিধান করবে। এই সকল মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখো। এই সকল ব্যক্তি থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। মনে রেখো, তারা তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর। হ্যাঁ, তারা তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর। শোনো, তোমাকে একটা কথা বলি, জীবনে এই 3টি কথা অবশ্যই মনে রেখো। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না, তাকে কখনোই ধোঁকা দিও না। এই পৃথিবীতে সকলে বিশ্বস্ততার যোগ্যতা রাখে না। এই পৃথিবীতে সকলে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। এই পৃথিবীতে সকলেই সাহায্য পাওয়ার যোগ্যতা রাখে না। না, এই পৃথিবীতে সকলেই
সাহায্য পাওয়ার যোগ্যতা রাখে না। তাই এই পৃথিবীতে যারা তোমাকে বিশ্বাস করে, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার সাথে সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়, তাদেরকে কখনোই বলে যেও না। না, তাদেরকে কখনোই বলে যেও না। শোনো, তোমাকে আরো কিছু কথা বলি। মনে রেখো, হিংসের এই পৃথিবীতে সামান্য কিছু পাওয়াটাও অনেক ভাগ্যের বিষয়। হ্যাঁ, হিংসের এই পৃথিবীতে সামান্য কিছু পাওয়াটাও অনেক ভাগ্যের বিষয়। তাই এদেরকে কখনোই ঠকিও না, এদেরকে কখনোই অসম্মান করো না, কখনোই দূরে ঠেলে দিও না। যারা তোমার সাথে অপব্যবহার করে তাদের কখনোই গায়ে গেছো না। জানো, এই পৃথিবীতে কিছু মানুষের সমস্যা কোথায়? সমস্যা একটাই, যে তারা সব বোঝে, কিন্তু তুমি যে তাদের চালাকিটা বোঝো সেটাই তারা বোঝে না। তাই তো মিথ্যা অভিনয় করে যায় বারবার। তাই তো ভালো মানুষ হওয়ার অভিনয় করার চেষ্টা করে। আসলে কি বলতো, এই পৃথিবীতে কিছু মানুষ জীবনে, বাস্তব জীবনে দুটি ক্যারেক্টার প্লে করে, দুটি ক্যারেক্টার অভিনয় করে। নাম্বার 1 যেটা সে নিজে, আর নাম্বার 2 যেটা সে দেখানোর চেষ্টা করে, নিজে যেমনটা দেখানোর চেষ্টা করে। হ্যাঁ, এই সমস্ত মুখোশধারী মানুষ তোমার জন্য অনেক ক্ষতিকর। হ্যাঁ, অনেক বেশি ক্ষতিকর। এদের থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। এদের থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। এদেরকে একটু দূরে রাখার চেষ্টা করো। এদেরকে অ্যাভয়েড করো, এদেরকে এড়িয়ে চলো। তাহলে তুমি জীবনে ভালো থাকবে, তাহলে তুমি জীবনে সুখে থাকবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।